উত্তপ্ত নিত্যপণ্যের বাজারে খানিকটা স্বস্তি দিচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো বেশ কিছু পণ্য, যা বছর ব্যবধানে প্রতি কেজি মিলছে 25 থেকে 40 টাকা পর্যন্ত কম দামে। তবে বরাবরের মতোই উত্তপ্ত সবজির দর। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রতিদিন নানা পণ্যের উত্থান আর পতনের মাঝে কখন বাজার স্থিতিশীল থাকবে তা বলা দেয়। তবে ব্যতিক্রম ঘটে শুধুমাত্র আমিষের উৎসে। সরকারি হিসেবে দাম বৃদ্ধির তালিকায় এখনও রয়েছে সকল ধরনের মুরগি। বিক্রেতারা বলছেন 4 স্তরে হাত বদলের পরও মুরগির দাম ক্রেতার নাগালে। তবে ডিমের দাম ডজন প্রতি কমেছে অন্তত 10 টাকা। মুরগির দামটা সহনশীল এখন। ব্রয়লার মুরগি, দেশি মুরগি সবগুলো মুরগির দামে এখন সহনশীল পর্যায়ে আছে। ডিলাররা খায়, আড়তদারে খায়, আমরা খাই, দালালে খাই, 4টে হাত হয়। এই জন্য মুরগির দামটা একটু দামে দিক সেদিকে হয় আর কি। এদিকে আরও কমছে আলু, পেঁয়াজ, আদা কিংবা রসুনের দাম। টিসিবির হিসাবে বছর ব্যবধানে এই সকল পণ্যের দাম কেজিতে 25 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোর দাম কম আছে, কিন্তু আমাদের যে যারা ক্রেতা আছে ওনাদেরকে জিজ্ঞেস করলে বলেন ওনাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। চাঁদাবাজি আর মধ্য ব্যবসায়ীর কমিশন যদি বাদ দেওয়া যায় তাহলে কৃষকও ন্যায্য মূল্য পাবে, আমরাও স্বস্তিতে বাজার করতে পারবো। দাম স্থিতিশীল চিনি, মোটা মসুর ডাল ও চালের। যে পরিমাণ দাম বেড়েছিল তা একরকম স্থির হয়ে আছে বেশ লম্বা সময় ধরে। ভোজ্য তেলের দামেও রয়েছে স্থিতিশীলতা। চিনির দামও অনেকটা কম। সাদা চিনি যেটা 50 কেজির বস্তা, এটা কিনা পড়ে প্রায় 100 টাকা, আমরা 105 টাকা বিক্রি করি। সঠিক সিদ্ধান্তটা নিচে আমদানি করাতে চালের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে, মানে কমের দিকে আছে। মোটা মাঝারি হয়তো সব চাউলের দামে মানে মোটামুটি কম আছে। বরাবরের মতোই আগাম সবজির আগমনে চড়া এই বাজার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।